এই জগৎ সংসারে আমরা যা পেয়েছি সবই তো ভগবানেরই দান। অথচ তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কজন আছে আমরা করি? এমনও তো হয় না। এখানে আমরা যারা আছি বুকে হাত দিয়ে বলুন তো, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মা আপনার সন্তান কজন, বলুন তো বুকে হাত দিয়ে। সবসময় কি বলেন? আমার নয় গোবিন্দের দান। কজন আছি আমরা এই কথাটা বলি? অধিকাংশই তো আমরা বলি না। বলে ফেলি আমার এক ছেলে এক মেয়ে, আমার দুই ছেলে তিন মেয়ে, আমরা বলে ফেলি। কিন্তু এমন কতজন আছি আমরা মায়েদের দিক থেকে, বাবাজিদের দিক থেকে কাউকে পরিচয় দেওয়ার পূর্বে ভগবানকে আমরা ক্রেডিট দেই, ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমার নয় গোবিন্দের দান, গোবিন্দ আমায় কৃপা করে দিয়েছেন। ভগবান যদি কৃপা করে সন্তান না দিতেন, পৃথিবীতে কতজন আছে গো বিবাহের পর সন্তান প্রাপ্ত হতে পারে নাই। আমি এক জায়গায় পাঠে গিয়েছি, এক মা এসে আমায় প্রণাম দিয়ে আশীর্বাদ চাইছেন, একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার জন্য, 11 বছর হয়ে গেছে আমার সন্তান হয় না। বললাম ডাক্তার দেখিয়েছিলেন? তিনি বলেন আমি নিজেই তো স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আমার হাজবেন্ডও ডাক্তার, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, যার বাচ্চা হচ্ছে না তিনি নিজেও স্ত্রী রোগ বিশেষজ্ঞ। কেমন কত মায়ের সমস্যা সমাধান করছেন ভাবুন, অনুভব করুন। ভগবানের যদি কৃপার প্রয়োজন না হতো, স্বামী স্ত্রীর মিলনে সন্তান হয় এটি একটি পদ্ধতি কেবল, কিন্তু সেখানে ভগবানের কৃপার প্রয়োজন আছে কি নেই? ভগবানের কৃপা ব্যতীত কিছুই সম্ভব নয়। যে ভগবান কৃপা করে সন্তান দিলেন, মাতৃত্ব দিলেন, পিতৃত্ব দিলেন, অথচ তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কৃপণতা আমাদের, অহংকার আমাদের কেন গো? যদি এই প্রবণতা না থেকে থাকে, আজ কানাই বলাই শ্রীমন্দির থেকে এই চেতনাটা আমরা নিয়ে যাব। সর্বক্ষেত্রে যেন এই কথাটা আমাদের মনে থাকে, প্রভু কৃপা করে তুমি সন্তান দিয়েছ, তুমি চাইলে আবার মুহূর্তের মাঝে আমাকে নিঃসন্তান বানাতে পারো, বাবা ডাক কেড়ে নিতে পারো আমার নিকট থেকে, মা ডাক কেড়ে নিতে পারো তুমি চাইলে। তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন। তোমার ধন তোমায় দিতে মতি যেন রয়ে মনে, তুমি আমায় এই কৃপা করো প্রভু। তোমার সম্পদ যেন আমি তোমার চরণে অর্পণ করতে পারি, তুমি যা দিয়েছো আমায় আমি যেন স্বীকার করতে পারি, কৃতজ্ঞতা বোধ যেন আমার মাঝে থাকে, অহংকার যেন আমার চিত্তে না আসে। অহংকারী মত্ত হইয়া নিতাই চরণ পাশরিয়া, গৌর গোবিন্দ চরণ পাশরিয়া, অবিদ্যাকে বিদ্যা বলে মানি। আমরা অহংকারের বশবর্তী হয়ে আমরা অবিদ্যাকে বিদ্যা জ্ঞান করছি, অসত্যকে সত্য জ্ঞান করছি, অনিত্যকে নিত্য জ্ঞান করছি, যা আমাদের নয় তার উপর প্রভুত্ব আমরা সতত প্রতিপালন করছি। আমার আমার আমিত্বের আহাজারিতে নিমগ্ন হয়ে আছি। ব্রহ্মা শুধু তুমি নয়, এই জগৎ সংসারে যারাই অহংকারী, যারাই অহংকারে মত্ত হয়েছে তাদেরই নিম্নগতি প্রাপ্ত হওয়ার সুযোগ হয়েছে। ওরা নিম্নগতি প্রাপ্ত হয়েছে, সতত নিম্নগতি প্রাপ্তি হয়েছে তাদের। ব্রহ্মা তুমি যে অপরাধ করেছ তোমারও নিম্নগতি প্রাপ্তি হতে হবে। অহংকার মানুষকে নিম্নগতি প্রাপ্ত করে, উঁচু আসন থেকে নিচে নামিয়ে দেয়। এই জন্য অহংকার বোধটা যেন আমাদের মাঝে না আসে। ভগবান কৃপা করে এই জায়গায় বসিয়েছেন, আপনারা আমায় কৃপা আশীর্বাদ করবেন, এই অহংকার বোধটা যেন আমার মাঝে কোনোদিন না আসে গো। 1 সেকেন্ড সময় লাগবে না কান ধরে আমাকে ভগবান আবার নিচে নামাতে, 1 সেকেন্ড সময়ও তার লাগবে না, কিন্তু এই অহংকার বোধটা যেন না আসে। অহংকার মানুষকে নিম্নগতি প্রাপ্ত মুহূর্তের মাঝে করিয়ে দেয়। তার প্রতি যেন আমাদের শরণাগতিটা থাকে, ভগবানের প্রতি যেন ঋণ স্বীকার এই ভাবটা আমাদের থাকে।
আজ থেকে আমরা এটা গভীরভাবে হৃদয়ে গেঁথে নিয়ে যাব, আমার নয় গোবিন্দের দান, এটা বলুন, তাতেই তিনি খুশি। ভগবান বলবেন, দেখো আমার দান স্বীকার করেছে, আমাকে ক্রেডিট দিয়েছে, তাতেই তিনি সন্তুষ্ট।